আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসের চলমান এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 8 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার চতুর্থ সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation session 4 Thermodynamics and Heat Engine 67061 6th semester Mechanical Department Chapter 8 Thermodynamics Process of Perfect Gases, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome Chapter 8. What is thermodynamic process? Classification of thermodynamic process. List of various thermodynamic process of perfect gases. What is PV diagram or indicator diagram? Various thermodynamic process with PV and TS diagram. PV diagram and work done during constant temperature process. Reversible adiabatic process. PV diagram and work done during adiabatic expansion. Thermodynamic process. When the system undergoes change from one thermodynamic state to final state due change in properties like temperature, pressure, volume, etc. The system is said to have undergone thermodynamic process. তাপ গতিবিদ্যায় ব্যবস্থার অবস্থা চাপ, আয়তন ও পরম তাপমাত্রা এর সাহায্যে প্রকাশ করা হয়। এই রাশিগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলে। তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে কোনো বস্তু বা অবস্থা প্রকাশ করলে সে অবস্থাকে তাপগতীয় অবস্থা বলে। যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মান পরিবর্তন হয় সে পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। থার্মোডাইনামিক প্রসেসকে আমরা এভাবেও বলতে পারি, কোনো কার্যনির্বাহী বস্তুতে তাপ সঞ্চালন করে তার অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে তাপগতীয় প্রক্রিয়া বলে। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক প্রসেস। সমস্ত তাপগতীয় প্রক্রিয়াকে দুটি প্রধান গোত্রে ভাগ করা যায়। 1. নন ফ্লো প্রসেস, অপ্রবাহমূলক প্রক্রিয়া। 2. ফ্লো প্রসেস, প্রবাহমূলক প্রক্রিয়া। প্রবাহমূলক প্রক্রিয়া বা ফ্লো প্রসেসকে আবার দুভাগে ভাগ করা যায়। 1. স্টেডি ফ্লো প্রসেস, অবিচল প্রবাহ প্রক্রিয়া। 2. আনস্টেডি ফ্লো অর ভেরিয়েবল ফ্লো প্রসেস, অনবিচল প্রবাহ প্রক্রিয়া। প্রত্যাগমন অনুসারে প্রবাহকে দুভাগে ভাগ করা যায়। রিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্তক প্রক্রিয়া। ইরিভার্সিবল প্রসেস, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এছাড়াও আরো দুই ধরনের প্রক্রিয়ার ব্যবহার তাপগতিবিদ্যায় দেখা যায়। সাইক্লিক প্রসেস, চক্রীয় প্রক্রিয়া। কোয়াসি-স্ট্যাটিক প্রসেস, আপাত স্থির প্রক্রিয়া। ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। List of various thermodynamic process of perfect gases. Reversible non-flow process, প্রত্যাবর্তক অপ্রবাহমূলক প্রক্রিয়াসমূহকে 6 ভাগে ভাগ করা হয়। আইসোকোরিক or isometric or constant volume process, স্থির আয়তন প্রক্রিয়া। আইসোবারিক or constant pressure process, স্থির চাপ প্রক্রিয়া। হাইপারবোলিক প্রসেস, পরাবৃত্তিক বা পরাবৃত্তীয় প্রক্রিয়া। আইসোথার্মাল or constant temperature process, স্থির উষ্ণ প্রক্রিয়া।
আইসেন্ট্রপিক অর রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস, স্থির এন্ট্রপি বা প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া। পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রক্রিয়া। ইরিভার্সিবল নন ফ্লো প্রসেস, অপ্রত্যাবর্তক অপ্রবাহমূলক প্রক্রিয়াকে আবার এক ভাগে ভাগ করা হয়েছে। ফ্রি এক্সপানশন অর কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি প্রসেস, মুক্ত প্রসারণ বা স্থির অন্তর্নিহিত শক্তি প্রক্রিয়া। ইরিভার্সিবল স্টেডি ফ্লো প্রসেস, অপ্রত্যাবর্তক অবিচল প্রবাহ প্রক্রিয়াকে আবার এক ভাগে ভাগ করা হয়েছে। থ্রোটলিং অর আইসো এনথালপিক প্রসেস, নিরুদ্ধ প্রক্রিয়া বা স্থির এনথালপি প্রক্রিয়া। PV diagram or indicator diagram. A pressure volume diagram or PV diagram or volume pressure loop is used to describe corresponding changes in volume and pressure in a system. It is also called indicator diagram. নির্দিষ্ট পরিমাণ কার্যনির্বাহক বস্তু সম্প্রসারণ বা সংকোচনে তার চাপ ও আয়তনের যে পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে পিভি লেখচিত্র বলে। একে ইন্ডিকেটর ডায়াগ্রাম বা নির্দেশক চিত্র বলা হয়। শিক্ষার্থীরা, এখানে সমচাপ সম্প্রসারণ পদ্ধতির একটি পিভি লেখচিত্র দেখানো হলো। এখানে উলম্ব অক্ষ চাপ এবং আনুভূমিক অক্ষ আয়তন নির্দেশ করে। ধরি গ্যাসের প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে চাপ P1 এবং আয়তন V1 এবং চূড়ান্ত অবস্থা বি বিন্দুতে চাপ P1 এবং আয়তন V2। তাহলে AB লাইন উক্ত গ্যাসের সম্প্রসারণ নির্দেশ করছে। শিক্ষার্থীরা, উক্ত সম্প্রসারণ স্থির চাপ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে, অর্থাৎ এখানে P স্থির। অতএব গ্যাস দ্বারা সম্পাদিত কাজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ P dV। সেখান থেকে পাই P ইন্টু V2 মাইনাস V1 যখন চাপ P স্থির ইকুয়াল টু এরিয়া আন্ডারলাইন AB, অর্থাৎ AB রেখার আওতাধীন ক্ষেত্রফল। সুতরাং দেখা যায় যে চাপ আয়তন লেখচিত্রের সম্প্রসারণ রেখার আওতাভুক্ত ক্ষেত্রফল সম্পাদিত কাজের পরিমাণ নির্দেশ করে। ভেরিয়াস থার্মোডাইনামিক প্রসেস উইথ PV and TS ডায়াগ্রাম। শিক্ষার্থীরা, এখন আমরা বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্স প্রসেসের PV এবং TS ডায়াগ্রামগুলো দেখব এবং সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আইসোকোরিক or isometric or constant volume process দেখব। An isochoric process is a thermodynamic process in which the volume of the closed system remains constant. যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভ্যাপারের আয়তন স্থির রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির আয়তন বা সম আয়তন প্রক্রিয়া বলা হয়। সম্প্রসারণশীল নয় এমন একটি পাত্রে কোনো গ্যাস রেখে তাতে চাপ প্রয়োগ করলে চাপ তাপমাত্রা যে তারতম্য হয় তাই স্থির আয়তন প্রক্রিয়ার প্রকৃত উদাহরণ। এই প্রক্রিয়া গেলুসাক বা চাপীয় সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। Since the volume remains constant, the heat transfer into or out of the system does not the P del V work, but only changes the internal energy of the system. আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাস কর্তৃক কোনো কাজ সম্পাদন হয় না। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতে পারছো তো? মনে করি একটি আবদ্ধ পাত্রে mkg গ্যাস স্থির আয়তনে T1 তাপমাত্রা হতে T2 তাপমাত্রায় উন্নীত করা হলো। শিক্ষার্থীরা, যেহেতু আয়তন স্থির থাকায় কোনো কাজ হয় নাই, সেহেতু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই H = E + W
at constant volume H equal to E plus 0 যেহেতু W0 H equal to E H equal to mCv T2 minus T1 যেহেতু E equal to mCv T2 minus T1 অর্থাৎ স্থির আয়তনে অন্তর্নিহিত শক্তি সরবরাহকৃত তাপের সমান। শিক্ষার্থীরা, আমরা যদি চিত্র পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই এটি একটি পিভি এবং টিএস ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামে পি চেঞ্জ হয়ে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 এ পৌঁছেছে, কিন্তু ভি কনস্ট্যান্ট, এবং টিএস ডায়াগ্রামে টি এবং এস দুটেরই পরিবর্তন হচ্ছে। এখন আমরা আরেকটি প্রসেস দেখব, isobaric or constant pressure process. An isobaric process is a thermodynamic process in which the pressure of the system remains constant. স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো গ্যাস চাপ স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া বলে। শিক্ষার্থীরা, এই প্রক্রিয়া চার্লসের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। স্থির চাপ প্রক্রিয়ায় গ্যাসে তাপ প্রয়োগ করলে তার আয়তন ও তাপমাত্রা বৃদ্ধি পায়। Since there are changes in internal energy du and changes in system volume del V, engineers often use the enthalpy of the system, which is defined as H equal to U plus PV, অর্থাৎ সরবরাহিত তাপ অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ও বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। মনে করি m কেজি ভরের গ্যাস পি স্থির চাপে চাপ দেওয়ায় V1 পরিবর্তন হয়ে V2 তে পরিণত হয়েছে এবং তাপমাত্রা T1 হতে T2 তে পরিণত হয়েছে। অর্থাৎ স্থির চাপে হিট ফ্লো সরবরাহকৃত তাপ H equal to mCp T2 minus T1, ওয়ার্ক ডান বাহ্যিক কাজ W equal to P into V2 minus V1 ভাগ J equal to mR T2 minus T1 ভাগ J তাপীয় এককে। ইন্টারনাল এনার্জি অন্তর্নিহিত শক্তি E equal to mCv T2 minus T1. Isobaric or constant pressure process অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। শিক্ষার্থীরা, চিত্রে আমরা আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের পিভি এবং টিএস ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে পিভি ডায়াগ্রামে পি অপরিবর্তিত, অর্থাৎ পি এর অবস্থানের কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র ভি এর অবস্থান পরিবর্তন হয়ে V1 থেকে V2 তে পৌঁছায়। টিএস ডায়াগ্রামে টি এবং এস দুইটিরই পরিবর্তন হচ্ছে। Hyperbolic process. Hyperbolic process, it is the process where the gas is heated or expanded in such a way that the product of its pressure and volume remains constant. পরবর্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এমনভাবে গ্যাসে তাপ দেওয়া হয় বা সম্প্রসারিত হয় যে চাপ ও আয়তনের গুণফল পিভি ইকুয়াল টু ধ্রুব থাকে, সেই প্রক্রিয়াকে পরবর্তীয় প্রক্রিয়া বলা হয়। The parabolic process is controlled by Boyle's formula, that is PV equal to constant. পরবর্তীয় প্রক্রিয়া বয়েলের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ PV equal to ধ্রুবক। এই প্রক্রিয়ায় পিভি চিত্রে চাপ ও আয়তনের মানগুলো স্থাপন করলে একটি আয়তাকার পরাবৃত্ত
বা হাইপারবোলা পাওয়া যাবে। এর বাস্তব প্রয়োগ স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় পাওয়া যায়, অর্থাৎ পরবর্তী প্রক্রিয়া স্থির তাপমাত্রার অনুরূপ। Isothermal or constant temperature process. Isothermal process is the process in which the temperature of the working substance remains constant during expansion or compression. যে তাপমাত্রা স্থির তাপমাত্রা বা সমোষ্ণ প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ার ফলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে সমোষ্ণ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে সমোষ্ণ পরিবর্তন বলে। আদর্শ গ্যাসের সমোষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তন বয়েলের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ PV = ধ্রুবক। In isothermal process, the temperature does not change during compression. Internal energy does not change. শিক্ষার্থীরা, স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় 1 সংকোচন বা প্রসারণের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না। 2 অন্তর্নিহিত শক্তির কোনো পরিবর্তন হয় না। অতএব dH = 0 + dW, dH = dW যান্ত্রিক এককে, dH = dW/J তাপীয় এককে। অর্থাৎ স্থির তাপমাত্রা প্রসারণে কাজ সরবরাহকৃত তাপ এবং স্থির তাপমাত্রা সংকোচনে কাজ পরিত্যক্ত তাপ। আইসোথার্মাল এন্ড কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের পিভি এবং টিএস ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি পিভি ডায়াগ্রাম পিভি = সি অর্থাৎ P1 V1 = P2 V2 অর্থাৎ বয়েলের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং টিএস ডায়াগ্রামে T1 = T2 অর্থাৎ T স্থির, শুধুমাত্র S অর্থাৎ এন্ট্রপি এর পরিবর্তন হয়। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব পিভি ডায়াগ্রাম এন্ড ওয়ার্ক ডান ডিউরিং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, অর্থাৎ স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় গ্যাস প্রসারণে সম্পাদিত কাজ ও পিভি লেখচিত্র। মনে করি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ ও আয়তন উভয় পরিবর্তিত হচ্ছে। চাপের সাপেক্ষে আয়তনের এই সমষ্ণ পরিবর্তনকে পিভি লেখচিত্রের সাহায্যে বর্ণনা করা যায়। মনে করি 1, 2 রেখা এরূপ একটি সমষ্ণ পরিবর্তন নির্দেশ করে, যেখানে পয়েন্ট 1 আদি অবস্থায় গ্যাসের চাপ P1 ও V1 এবং শেষ অবস্থা পয়েন্ট 2 চাপ ও আয়তন যথাক্রমে P2 ও V2 ধরি আয়তনের সামান্য পরিবর্তন dV। অতএব ক্ষুদ্র প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ dW = ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল = P dV। চিত্র আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এখন পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 পর্যন্ত যেতে গ্যাস মোট যে কাজ সম্পাদন করবে তা অবশ্য পিভি এর মতো অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের যোগফলের সমান, অর্থাৎ পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর আওতাভুক্ত অংশের ক্ষেত্রফলের সমান হবে। টোটাল ওয়ার্ক W = integration of V1 V2 P dV. We know at constant expansion PV = P1 V1 অতএব P = P1 V1/B। W = integration of V1 V2, আমরা যদি P এর মান বসাই তাহলে দেখতে পাই P1 V1/V dV। সেখান থেকে আমরা পাই P1 V1 integration of V1 V2 dV/V। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ V1 V2 integration of 1/V dV = log V। সেখান থেকে আমরা মান যদি বসাই V1 V2 তাহলে আমরা পাই P1 V1 log E V2/V1। এখানে আপার লেয়ার V2, লোয়ার লেয়ার V1। 2.3 P1 V1 log 10 base
v2 বাই v1, অর্থাৎ আমরা এখানে 10 বেজ নিয়েছি সেহেতু 2.3 দিয়ে গুণ করা হয়েছে। 2.3 p1 v1 log r, যেখানে r ইকুয়াল টু v2 বাই v1 এক্সপানশন রেশিও অর্থাৎ সম্প্রসারণ অনুপাত। আমরা জানি p1 v1 সমান mr t1, যেহেতু t কনস্ট্যান্ট অতএব w ইকুয়াল টু 2.3 mr t log r। এখান থেকে আমরা পাই 2.3 p1 v1 log p1 ভাগ p2। বয়লের সূত্র অনুযায়ী p1 v1 সমান p2 v2, অতএব v2 বাই v1 সমান p1 বাই p2। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতে পারছো তো? এখন আমরা দেখব রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। A reversible adiabatic process is also called an isentropic process. It is an idealized thermodynamic process that is adiabatic and in which the work transfer of the system are frictionless. There is no transfer of heat or of matter and the process is reversible. যে প্রক্রিয়ার ফলে কোনো গ্যাস বা ভ্যাপারের চাপ ও আয়তনের পরিবর্তন হয় অর্থাৎ কাজ সম্পাদন হয় কিন্তু কোনো তাপ তাতে প্রবেশ করতে পারে না বা তাপ বের হতে পারে না, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে প্রত্যাবর্তক রুদ্রতাপ পরিবর্তন বলে। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়াকে শুধু রুদ্রতাপ প্রক্রিয়াও বলা হয়। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ার কিছু শর্ত আছে, সেগুলো হলো গ্যাস হতে কোনো তাপ বের হয় না বা গ্যাস কোনো তাপ গ্রহণ করে না। তাপমাত্রার পরিবর্তন হয় ফলে অন্তর্নিহিত শক্তি কাজে রূপান্তরিত হয়। অন্তর্নিহিত শক্তি সম্পাদিত কাজের সমান। সম্প্রসারণটি ঘর্ষণ মুক্ত। শিক্ষার্থীরা এখানে পিভি এবং টিএস ডায়াগ্রামে পিভি গামা টু দি গামা ইকুয়াল টু সি, অর্থাৎ p1 v1 গামা ইকুয়াল টু p2 v2 টু দি পাওয়ার গামা এই প্রক্রিয়ায় পরিবর্তিত হয় এবং টিএস এর ক্ষেত্রে এন্ট্রপি কনস্ট্যান্ট অর্থাৎ টি শুধু পরিবর্তন হচ্ছে। PV diagram and work done during adiabatic expansion। শিক্ষার্থীরা মনে করি রুদ্রতাপ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তন পরিবর্তন হয়েছে। ধরি পিভি চিত্রে এই পরিবর্তনকে রুদ্রতাপ হিসাবে প্রকাশ করা হয়। এই রেখা অঙ্কন করার সময় মনে রাখতে হবে যে সমষ্ণ রেখার তুলনায় রুদ্রতাপ রেখা অনেক বেশি খাড়া হবে। মনে করি রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসের অতি ক্ষুদ্র প্রসারণ ডিভি, এই ক্ষুদ্র প্রসারণে চাপ পি স্থির ধরা হয়। এই ক্ষুদ্র আয়তন প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ W ইকুয়াল টু পি ডিভি। যদি পয়েন্ট 1 আদি অবস্থায় গ্যাসের চাপ, আয়তন ও তাপমাত্রা যথাক্রমে p1 v1 ও t1 হয় এবং শেষ অবস্থা পয়েন্ট 2 তে তাদের অনুরূপ মান p2 v2 এবং t2 হয়, তাহলে পয়েন্ট 1 হতে পয়েন্ট 2 অবস্থায় গমনের জন্য গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ 1 এবং 2 রেখার আওতাভুক্ত অংশের ক্ষেত্রফলের সমান হবে। অতএব W equal to integration of V1 V2 P dV. We know PV to the power gamma equal to P1 V1 to the power gamma। সেখান থেকে আমরা P এর মান পাই P equal to P1 V1 to the power gamma ভাগ V to the power gamma। P এর মান বসিয়ে আমরা পাই W equal to integration of V1 V2। এখন P এর মান যদি আমরা বসাই তাহলে পাই P1 V1 to the power gamma ভাগ V to the power gamma dV। সেখান থেকে আমরা যদি P1 V1 to the power gamma কে বাইরে নিয়ে যাই তাহলে ইন্টিগ্রেশন অফ V1 V2 V মাইনাস গামা dV। আমরা এই রাশিটিকে
ইন্টিগ্রেশন করলে পাই এবং মান বসিয়ে পাই p1 v1 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 1 মাইনাস গামা, যেহেতু লিমিট v1 এবং v2। সেখান থেকে পাই p1 v1 টু দি পাওয়ার গামা ইন্টু v2 1 মাইনাস গামা মাইনাস p1 v1 টু দি পাওয়ার গামা ইন্টু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ 1 মাইনাস গামা। আবার লিখতে পারি আমরা, যেহেতু p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু p2 v2 টু দি পাওয়ার গামা, সেখান থেকে লেখা যায় p2 v2 টু দি পাওয়ার গামা v2 1 মাইনাস গামা মাইনাস p1 v1 টু দি পাওয়ার গামা v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটি আগেই ছিল, ভাগ 1 মাইনাস গামা। সেখান থেকে আমরা v2 গামা এবং v2 1 মাইনাস গামা কে সলিউশন করলে আমরা পাই v2 v2, তাহলে p2 v2 মাইনাস এখান থেকে আমরা পাই p1 v1 ভাগ 1 মাইনাস গামা ইকুয়াল টু p1 v1 মাইনাস p2 v2 ভাগ গামা মাইনাস 1 যদি করি তাহলে এটা হচ্ছে সম্প্রসারণের জন্য। আবার আমরা লিখতে পারি p2 v2 মাইনাস p1 v1 গামা মাইনাস 1, এটি সংকোচনের জন্য। we know p1 v1 equal to a mar t1 and p2 v2 equal to a mar t2, সেখান থেকে আমরা লিখতে পারি w equal to a mar t1 minus a mar t2 gamma minus 1 equal to a r কমন নিলে আমরা পাই t1 minus t2 gamma minus 1 for expansion অর্থাৎ সম্প্রসারণের জন্য। w equal to a mar t2 minus t1 gamma minus 1 for compression অর্থাৎ প্রসারণের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা থার্মোডাইনামিক্স এর প্রসেসগুলো পিভিটিএস ডায়াগ্রামগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। শিক্ষার্থীরা, আজও আমি তোমাদের চ্যাপ্টার 8 এর উপর কিছু হোমওয়ার্ক দিচ্ছি। কোশ্চেন হোমওয়ার্ক চ্যাপ্টার 8, তাপগতিবিদ্যায় প্রক্রিয়া বলতে কি বোঝায়? থার্মোডাইনামিক্সের 4টি প্রক্রিয়ার নাম লেখো। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া বা আইসেন্ট্রপিক প্রক্রিয়া কাকে বলে? পিভি লেখচিত্র সহ সমষ্ণ প্রক্রিয়া কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণের পরিমাণ W equal to P2 V2 minus P1 V1 ভাগ 1 minus গামা পিভি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। অথবা রিভার্সিবল অ্যাডিটিভ প্রসেসে সম্পাদিত কাজ W equal to A mar T1 minus T2 ভাগ গামা মাইনাস 1 অথবা W equal to A mar T2 minus T1 1 মাইনাস গামা প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এগুলো আমি আজ তোমাদের প্রমাণ করে দেখিয়েছি। এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে এগুলো পড়বা এবং লিখে ফেলবা। এই অধ্যায় থেকে পরীক্ষায় একটি প্রশ্ন এবং ম্যাথ আসবে। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু আলোচনা করব এবং ম্যাথ করাবো। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।